পঞ্চম নাম্বার ক্লাস আজকে শুরু হতে যাচ্ছে। তো সবাই আমরা প্রস্তুতি হই যে সবার সাথে খাতা কলম রাখবেন নোট করার জন্য, ঠিক আছে? তো এটা কেউ ভুলবেন না। তো সবাই আমরা একটু প্রস্তুত হই যে আমাদের ক্লাসটা শুরু হবে এখনই। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। জি, শোনা আলহামদুলিল্লাহ। যাচ্ছে শোনা যাচ্ছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত হয়েছেন। আমি আসলে আসসালামু আলাইকুম। নোটিস ওয়ালাইকুম করছি, আসসালাম। প্রতিদিনই একটা জিনিস নোটিস করছি, যারা মূলত আমাদের রেগুলার স্টুডেন্ট, সত্যিকার অর্থে ফরেক্সে ওই ব্যক্তিগুলোই ভালো করতে পারবে যারা এখানে রেগুলারলি ক্লাস করবে। শুধু এখানে না, এনিয়ন জায়গা আপনার লার্নিংয়ের ভিতরে যারা থাকবে তারাই এখানে ফরেক্সে ভালো করতে পারবেন। আসলে সত্যিকার অর্থে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে যোগাযোগ করাও হয়, কিন্তু এমন এমন কিছু মেজর প্রবলেম দেখায় যার কারণে তাকে আমরা রিমুভ করতে পারতেছি না। মানে দয়া মায়া হয়ে যায়, বুঝতে পারছি? এই যে একটা বিষয়, আসলে দয়া মায়া হলে তো আমাদের এখানে প্রবলেম। আপনারাই একটা জিনিস নোটিস করেন, আমাদের প্রায় 107 থেকে 8 জন স্টুডেন্ট, সেখানে উপস্থিতি কিন্তু 43+। এই যে একটা বিষয়, তো সেক্ষেত্রে আমাদের অধিকাংশ স্টুডেন্টই অনুপস্থিত। অ্যাডমিন প্যানেল থেকে যোগাযোগ করা হয়। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন আমরা আসলে কতটা আপনাদের জন্য আমাদের অ্যাডমিন প্যানেল থেকে ট্রাই করি কি করি না, সেটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ক্লাস শুরুর আগে থেকে। ইনশাল্লাহ ফর্ম ফিল আপের পর থেকে আপনারা এটা পেয়ে গেছেন আমাদের কাছ থেকে। তবে এরকমের যারা অনুপস্থিত তাদের সাথে কমিউনিকেট করা হয়, অনেকের কন্ট্যাক্ট অফ থাকে, যার কারণে অনেকের সাথেই আবার যোগাযোগ করা পসিবল হচ্ছে না। এখন কথা হচ্ছে, ভাই আমি কয়দিন আপনাকে এভাবে যোগাযোগ করব? আমরা লাস্ট আর একটা দিন সুযোগ দিব। খুব বেশি মেজর প্রবলেম ছাড়া আমরা গ্রুপ থেকে ছাঁটাই করা শুরু করে দেব। আসলে ভেবেছিলাম যে মনে হয় যেন ভালো কিছু হবে, কিন্তু তা দেখতে পাচ্ছি একটু উপস্থিতি কমে যাচ্ছে। এই যে একটা বিষয়, আমি অনেক কথা বলে ফেলছি। সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে আসার জন্য। আজকে মূলত আমি 4টা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, প্লিজ একটু বলবেন। জি জি ভাই। ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে। জি ভাই। ভাই দেখা যাচ্ছে। আজকে আমি 3টে বিষয় আলোচনা করব। আপনাদের আমি একটা বিষয় বলেছিলাম যে আগামী ক্লাসে আমরা ব্রোকার নিয়ে কথা বলবো। ব্রোকার বিষয়টা কি? ব্রোকারের আগেও আমি বলেছিলাম, ব্রোকার হচ্ছে আপনার হয়ে ট্রেড এক্সিকিউট করে দেয়া। এই যে একটা বিষয়। আর ট্রেডিং ভিউ কি? যেখানে আপনি টেকনিক্যাল প্লাস ফান্ডামেন্টাল অ্যানালাইসিসগুলো করবেন। এখন ওই টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসগুলো করার পর আপনার ট্রেডগুলো কোথায় এক্সিকিউট করবেন, সেটা হচ্ছে ব্রোকার। বুঝতে পারছি কি না? এখন ব্রোকার নিয়ে আসলে ওইভাবে করে যদি আমি আপনাকে বলি, তাহলে আমি আপনাকে ক্লিয়ার করতে পারবো না। এটার জন্য কি করতে হবে? সরাসরি আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আপনাদের ভিডিও দেওয়া হবে, একদম মেক করা আছে আমাদের ভিডিও। আপনারা আগামীকাল পেয়ে যাবেন ইনশাল্লাহ। ইনবক্সে সবাই মেসেজ দিবেন। ভিডিওটা আমি এখনও বলি, আমরা আগামীকালকে রাত্রে ছাড়া সম্ভবত প্রোভাইড করতে পারবো না। এই যে একটা বিষয়, আগামীকালকে রাত্রে থেকে আমরা প্রোভাইড করব। সেখানে কি কি থাকবে, কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ব্রোকারে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটা একটা ভিডিও থাকবে। কিভাবে কেওয়াইসি ভেরিফিকেশন করবেন ভিডিও থাকবে। কিভাবে মেটা 5-এ কানেক্ট করবেন ভিডিও থাকবে। বুঝতে পারছি কি না? কীভাবে উইথড্র করবেন সেটারও ভিডিও থাকবে। কিভাবে ডিপোজিট করবেন সম্পূর্ণ প্রসেস আপনারা ভিডিওর ভিতরে পেয়ে যাবেন। এর জন্য আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না যে আসলে আমি কিভাবে ব্রোকারে অ্যাকাউন্ট করব, কিভাবে ট্রেড এক্সিকিউট করব, মেটা 5-এ কীভাবে কানেক্ট করতে হয়, উইথড্র করতে হলে কোন কোন ব্লক চেইন দিয়ে উইথড্র করব, বাইন্যান্সের মাধ্যমে কিভাবে উইথড্র করা যায়, বাইন্যান্সের মাধ্যমে কিভাবে ডিপোজিট করা যায়, এ টু জেড সুন্দরভাবে সাজিয়ে দেওয়া থাকবে আপনার এই ভিডিওগুলোর ভিতরে। আর সেগুলো অলরেডি আমাদের অ্যাডমিন প্যানেল থেকে কাজ চলতেছে।
আগামীকালকে আপনাদের এই ভিডিওগুলো প্রোভাইড করা হবে, যেখান থেকে আপনি খুব তাড়াতাড়ি ব্রোকারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখন কথা হচ্ছে অ্যাকাউন্ট কেন ক্রিয়েট করবেন। আমি আপনাকে কিন্তু বলি না আপনি এখন রিয়েল অ্যামাউন্ট ডিপোজিট করেন, আপনাকে রিয়েল অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে না। আপনি কি করবেন, আপনি যদি এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনি যে ডেমো অ্যাকাউন্ট, আপনাদের কিভাবে ডেমোতে আপনার এমটি5 কানেক্ট করতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দেওয়া হবে। এমটি5 কানেক্ট করার পর আপনি যে ক্লাসগুলো করতেছেন, ডেমোতে যে ফ্রি অ্যামাউন্টগুলো ভার্চুয়াল আছে সেটা দিয়ে আপনি প্র্যাকটিস করবেন। আমার ক্লাসে আমি তো ইনশাল্লাহ ট্রাই করব ক্লাসের ভিতরে যদি আমি কোনো এন্ট্রি পাই, ঠিক আছে, যদিও আমরা এসএমসি এবং সুইং ট্রেডার, এখানে যারা সুইং নিয়ে এর আগেও ঘাটাঘাটি করেছেন তারা জানেন এরা ইনস্ট্যান্ট এন্ট্রি কিন্তু খুব কম নিয়ে থাকে। বুঝতে পারছি কি না, আমরা কোনো সঠিক কোনো ভ্যালিড জোন ছাড়া আমরা কিন্তু ট্রেড এক্সিকিউটেড করি না। সারাদিনে কিন্তু আমরা ওই রকমের ট্রেড নেই না উল্টাপাল্টা, যে আজকে একটা ট্রেড নিয়ে নিলাম, হ্যাঁ এসএল হবে, এসএল যে হবে না বিষয়টা এমন না, এসএল হবে। এই মার্কেটে আপনাকে এসএল দিতেই হবে। বিশ্বের যত বড় বড় ট্রেডার বলেন, অলরাউন্ডার বলে, যদি বলে যে আমার এসএল হয় না, তাহলে ট্রেডিং জগৎ ছেড়ে দেব। যারা এই কনসেপ্ট তৈরি করেছে, এসএমসি আইসিটি কনসেপ্ট, যত প্রো লেভেলের খেলোয়াড় আছে ওয়ার্ল্ডের ভিতরে, সবারই এসএল হিট করে। এখন আপনার আমার মধ্যে তাদের মধ্যে তফাৎ কোথায়? আপনার আমার এবং তাদের মধ্যে তফাৎ হচ্ছে ওখানে তার অ্যাকাউন্টে আছে $5 লাখ, আপনার কাছে আছে $100। আমরা কি করি, আমরা একটা ট্রেড এক্সিকিউটেড করার পরে যখন একটা ট্রেড রান হয়, আমার ভিআইপি অ্যাক্সেসে যারা আছেন তারা জানেন, ট্রেড যখন 100 পিপস, 60 পিপস, 50 পিপস হয়ে যায়, তখন কিন্তু আমরা পার্শিয়াল বুক করি। যে যার মতো করে আবার ব্রেক ইভেনও নিয়ে নেয়, কারণ আপনার কাছে অ্যামাউন্ট কম, আপনি চাইলেও হোল্ড করার সাহস রাখতে পারতেছেন না। আর যার কাছে 10 সেন্ট 20 সেন্ট দিয়ে যারা ট্রেড নেয়, তারা কিন্তু 5 সেন্ট অন্তত হোল্ড করতে পারে, যেখান থেকে সে টিপি হিট করাইলে ওখান থেকে তার $250 থেকে $500 আসার পসিবিলিটি থাকে। এখন আপনার কাছে যদি থাকি $50, থাকি $20, তাহলে আপনি ফরেক্সে কিভাবে সাস্টেন করবেন? মূল কথা হচ্ছে যে বিগ অ্যামাউন্ট, বুঝতে পারছি কি না, বিগ অ্যামাউন্ট থাকলে আপনি ওইভাবে করে ট্রেড রান করলে সেখান থেকে একটা বেটার কিছু আসবে। আর একটা কথা হচ্ছে, যেটা বলতেছিলাম, আপনাদের এখন যদি ডেমো প্র্যাকটিসটা আপনারা করতে পারেন, তাহলে আপনাদের হাত ক্লিয়ার হবে মার্কেট কোথায় কি রিটেস্ট করে, কোথায় কোন জোন থেকে একটা ট্রেড নেওয়া দরকার, সেটা অটোমেটিক্যালি আমার এই ক্লাস থেকে আপনারা বুঝে যাবেন ইনশাল্লাহ। বুঝতে পারছি। আর সেটার জন্য আপনাদের একটা ব্রোকারে অ্যাকাউন্ট করতে হবে, সেই ব্রোকারেই আপনি ডেমো অ্যামাউন্ট দিয়ে ফ্রিতে প্র্যাকটিস করবেন। কেউ এই মুহূর্তে রিয়াল টাকা ডিপোজিট করবেন না যাদের পূর্বের কোনো অভিজ্ঞতা নাই। বুঝতে পারছি, যাদের অভিজ্ঞতা আছে তারাই ডিপোজিট করবেন, যাদের অভিজ্ঞতা নেই তারা এখানে ডিপোজিট এখন করবেন না, সবাই ডেমোতে প্র্যাকটিস করবেন নিজের এক্সপিরিয়েন্সের জন্য। বুঝতে পারছি। ব্রোকার ক্লাস এই শেষ। আপনারা কি করবেন, ইনবক্সে মেসেজ দিয়ে রাখবেন, যারাই মেসেজ দিবেন। এখন কথা হয়েছে আমি তো অ্যাকাউন্ট করব না, এখন কথা হয়েছে ভাই মাস্ট বি আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। এখন আমি যদি এখানে প্র্যাকটিস করাই, আপনার কাছ থেকে আমার তো ফিডব্যাক নিতে হবে। ফিডব্যাক নিতে হলে আপনার ডেমোতে প্র্যাকটিস করা হলে প্রতিদিন আমাকে ফিডব্যাক দিতে হবে যে না আপনি শিখতেছেন। বুঝতে পারছি, যার কারণে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, নয়তো আপনি প্র্যাকটিস কোথায় করবেন। আজকের ক্লাস থেকে আপনারা মোটামুটি একটা পদে যাবেন যেখান থেকে মূলত মার্কেট সম্পর্কে একটা নলেজ নেওয়া যায়। আমি আপনাদের এর আগেই একটা জিনিস বুঝিয়ে দিয়েছি, ক্লাস আপনার গ্রুপের ভিতরে দিয়ে দিয়েছি, প্রাইজ অ্যাকশন মাস্টার ক্লাস, প্রাইজ অ্যাকশন ক্লাস বেসিক, এটা সবাই মাথায় রাখেন। প্রাইজ অ্যাকশনের কিন্তু অনেকগুলো কিছু আছে, কিন্তু আমি দেব কোনটা আপনাদের, বেসিক, যেটা কোর নলেজ, যেটা আপনার জানা খুব দরকার। এই কোর নলেজটা জানা থাকলে আপনি অ্যাডভান্সও বুঝতে পারবেন। বুঝতে পারছি, এই যে একটা বিষয়। তো আমাদের প্রথম স্টেপ কী ছিল, ব্রোকার থেকে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে ডিপোজিট উইথড্র করতে হয়, কিভাবে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হয়, কিভাবে মেটা5 কানেক্ট করতে হয়, এগুলো আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করবেন। আজকের ক্লাসের পর আপনারা মেসেজ দিয়ে রাখবেন, অ্যাডমিন প্যানেল থেকে আপনাদের সকল আপডেট জানিয়ে দেবে আগামীকালকে রাতে। বুঝতে পারছি, এই যে একটা বিষয়। তো ব্রোকার চলে গেল, এখন আমাদের মূল কথা হচ্ছে প্রাইজ অ্যাকশন। প্রাইজ অ্যাকশন নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রাইজ অ্যাকশন মূলত কি?
প্রাইজ অ্যাকশন দিয়ে কি হয়, আমরা কিভাবে প্রাইজ অ্যাকশনের মাধ্যমে মার্কেট পড়তে পারি, বুঝতে পারছি কিনা? এই যে একটা বিষয়, এই জিনিসগুলো আমরা ঘাটাঘাটি করব। তাহলে আশা করি আমি একটু ডিফল্ট করে নিই, তাহলে আমার মনে হয় তাহলে একটু ভালো হয়। আমাকে কি শোনা যাচ্ছে? একটু রেসপন্স করবেন প্লিজ। জি ভাইয়া শোনা যায়। জি ভাইয়া শোনা যাচ্ছে। ক্যান্ডেল কালার এমন করি নাকি, কারণ যারা নতুন তাদের কাছে স্যার হয়তো আমি আসলে স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। যে স্ক্রিন দেখতে পাচ্ছেন না সে অবশ্যই ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হন, তাহলে দেখা যাবে। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন মূল কথা হচ্ছে প্রাইজ অ্যাকশন। প্রাইজ অ্যাকশনটা কি সবাই খেয়াল করবেন, খুব ইম্পর্টেন্ট আলোচনা। প্রাইজ অ্যাকশনের ডিপ কনসেপ্ট নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। যেটা কোর নলেজ সেটা দেওয়ার ট্রাই করব। সবাই একটু মনোযোগী হবেন প্লিজ। ভাইয়া এইগুলার পিডিএফ গুলো আপনি দিবেন না ভাইয়া? বিগত ক্লাসে সবগুলো যেহেতু পেয়েছেন, এটাও পেয়ে যাবেন। ঠিক আছে ভাইয়া। কিন্তু মনে রাখবেন, ক্লাস চলাকালীনও যদি আপনি একটু নোট করেন তখন আপনার ব্রেনটা আরও ভালো কাজ করবে, ঠিক আছে? পরে কিন্তু আপনি অলসতা চলে আসবে আপনার ভিতরে। যারা জি অ্যাক্টিভ, ভাইয়া। আমার বিশ্বাস তারা অবশ্যই ক্লাস চলাকালীন নোট করে নেবেন। জি ভাইয়া নোট করতেছি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই ক্লাস চলাকালীন নোট করতে গেলে আর কি ব্রেন দুই দিক খাটে, ওই সময় আর না, কি এটা ঝামেলা সবার হয়। জন্য না, এটা সবার জন্য না। যার কাছে পসিবল, অনেকেই পারে। কি কিছু বুঝছেন কিনা? যেমন ক্লাস চলাকালীন আপনি সম্পূর্ণ নোট করবেন না, মূল কথাটা নোট করার ট্রাই করবেন, তাহলে আপনার ওইটা কাজে দিবে। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এটা যার যার ব্যক্তিগত, কারণ অনেকে পারে জি অনেকে জি, পারে না। এটা তো আছেই ভাই। এই যে একটা বিষয় আর আছে। ভাই আমাদের বেসিক টু অ্যাডভান্স মানে যতদিন লাগবে আপনি তো আমাদের শেখাবেন, তাই তো? অ্যাবসলিউটলি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আজকের ক্লাস থেকে আল্লাহ। আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন, ঠিক আছে? আজকের ক্লাসটা জি একটু ভাই। মনোযোগ দিয়ে করেন। তারপরে যখন আপনাদের ডেমোতে প্র্যাকটিস শুরু হয়ে যাবে তখনই মনে হবে যে না, আমি একটা ট্রেডিং সেক্টরে আছি। এই যে একটা বিষয়। যাই হোক, প্রাইজ অ্যাকশন মাস্টার ক্লাস দেওয়ার ট্রাই করতেছি। প্রাইজ অ্যাকশনের ডিপ কনসেপ্ট, ঠিক আছে? প্রাইজ অ্যাকশন শুধু ক্যান্ডেল দেখে না, এটা হলো মার্কেটের সাইকোলজি প্লাস লিকুইডিটি প্লাস অর্ডার ফ্লো বোঝা মার্কেট কেন চলে। আমি আবারও বলতেছি, প্রাইজ অ্যাকশন শুধু ক্যান্ডেল দেখা না। আপনি মার্কেটের ভিতরে আসলেন, শুধু ক্যান্ডেল দেখলেন, সেটা কিন্তু না। এইটা হলো মার্কেটের সাইকোলজি। বুঝতে পারছি কিনা? লিকুইডিটি, লিকুইডিটি কি এটা নিয়েও আলোচনা আছে। অর্ডার ফ্লো, অর্ডার ফ্লো কি এটা সামনের ক্লাসে পাবেন। এইগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট, যে মার্কেট এগুলো উপর ভিত্তি করে কিভাবে চলে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। আমি কি বুঝাইতে পারছি? তারপরে কি আছে মূল কথা, রিটেল ট্রেডার ভার্সেস স্মার্ট মানি বিগ প্লেয়ার, এই দুইটার ভিতরে আবার পার্থক্য কী? রিটেল ট্রেডার মানেটা কি? রিটেল ট্রেডার হচ্ছে, যারা এখানে পুরনো আছেন তারা সবাই জানেন, রিটেল ট্রেডার হচ্ছে আপনি এবং আমি। কেন আপনি আমি? আপনার কাছে এবং আমার কাছে, আমাদের কাছে হিউজ পরিমাণ অ্যামাউন্ট নেই। আপনার কাছে আমার কাছে কোটি কোটি ডলার নেই। আপনি আমি কোনো ব্যাংক না, আপনি আমি কোনো ইনস্টিটিউট না। আপনার কাছে আমার কাছে হিউজ পরিমাণ তেমন কিছু নেই যেটা দিয়ে চাইলেই আমি একটা ক্যান্ডেল বানিয়ে ফেলতে পারবো। আপনার কাছে যদি হিউজ পরিমাণ অ্যামাউন্ট থাকে, আপনি মার্কেট নাচাইতে পারবেন। আপনার কাছে অ্যামাউন্ট নেই, আপনি মার্কেট নাচাইতে পারবেন না। যারা নাচে তাদের সাথে তাল মিলিয়ে আপনাকে নাচতে হবে। বুঝতে পারছি কি না? তাহলে রিটেলের ট্রেডার হওয়ার পরে আপনাকে অবশ্যই একজন মাস্টারমাইন্ড প্লেয়ার হতে হবে, যে আপনি স্মার্ট মানি প্লেয়ারদের সাথে তাল মিলিয়ে মার্কেটে চলতে পারবেন। আমি কি বুঝতে পারছি বিষয়টা? তাহলে কি জি হবে? ভাইয়া। রিটেল ট্রেডার আপনি, স্মার্ট মানি কারা? যারা ইনস্টিটিউট, ব্যাংক, ঠিক আছে, যত বড় বড় হেজ ফান্ড আছে তারা কি? স্মার্ট মানি। তাহলে রিটেইলার ট্রেডারদেরকে স্মার্ট মানি যারা আছে তারা ট্র্যাপে ফেলায়। এগুলো মুখস্থ করে নিয়েন, এগুলো খুব ইম্পর্টেন্ট আলোচনা। আপনি যে দেখতেছেন মার্কেটের ভিতরে আপনার এসএল হয়ে যাচ্ছে, কেন এসএল হয়ে যাচ্ছে? আপনি কি কারণে ওখানে ট্র্যাপের ভিতরে পড়তেছেন? আপনাকে ট্র্যাপের ভিতরে ফালানো হয়, আর সেটাই আপনি ইউটিউব দেখে দেখে মার্কেটে শিখতেছেন। আপনি ট্র্যাপের ভিতর থেকে কি করতেছেন? ট্রেডিং শিখতেছেন। তারপর আপনি কি করতেছেন?
যে আমি বড় স্বপ্ন দেখতেছি, আমি ভালো কিছু করে দেখাবো, কিন্তু আপনি শিখতেছেন ট্রাপ। আর সেই ট্রাপ থেকে কিভাবে বাঁচতে হয় সেটা আপনি আমার ক্লাসে সবাই পেয়ে যাবেন। অবশ্যই কোর্স শেষ পর্যন্ত থাকতে হবে, নয়তো বুঝতে পারবেন না। তাহলে রিটেলের ট্রেডার ভার্সেস স্মার্ট মানি বিগ প্লেয়ার, ঠিক আছে? স্মার্ট মানি সবসময় লিকুইডিটি খোঁজে, এই যে এই কথাটাই। একটা কথা আজকে আমি বলে রাখি, নোট করে নেন। ফরেক্স মার্কেট একটা জিনিসের উপরেই চলে, সেটা হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি জি ভাই, রাইট। ফুয়েল ছাড়া যেমন একটা বিমান চলে না, ফুয়েল ছাড়া যেমন কোনো গাড়ি চলে না, বা ফুয়েলের দরকার ছাড়া এমন যেই জিনিসগুলো চলে না, ঠিক ওই রকমই এই লিকুইডিটি ছাড়া কখনো ফরেক্স মার্কেট চলতে পারে না। বুঝতে পারছি? তাহলে স্মার্ট মানি এরা কিভাবে চলে? এই লিকুইডিটির উপরে চলে। লিকুইডিটিটা আবার আসলে কি? আসেন লিকুইডিটিটা আমরা একটু ক্লিয়ার হই। লিকুইডিটিটা কি? লিকুইডিটি মানে হলো এমন জায়গা যেখানে অনেক বাই সেল, আমি আবারও বলি, লিকুইডিটি মানে হলো এমন জায়গা যেখানে অনেক বাই সেল অর্ডার বা স্টপ লস জমা থাকে। আমি আবারও বলি, লিকুইডিটি মানে হলো এমন জায়গা যেখানে অনেক বাই সেল অর্ডার বা স্টপ লস জমা থাকে। আমি সামনে লাইভ চার্টে আপনাদের দেখাই দেবো এই বিষয়গুলো। যেখানে বেশি অর্ডার আছে সেখানেই লিকুইডিটি আছে। আপনাদের একটু আগে বলেছিলাম স্মার্ট মানি কোথায় থাকে? রিটেলার ট্রেডারদের গা ঘেঁষে থাকে। রিটেলার ট্রেডার কারা? এরা লিকুইডিটি। এরা কোথায় কোথায় থাকে? সেখানেই এই স্মার্ট প্লেয়াররা থাকে। আপনাকে আমাকে ট্রাফে ফালাইয়েই মার্কেটের ভিতর থেকে তারা টাকা নিয়ে যায়। আপনাকে কি করতে হবে? আপনাকে ওই স্মার্ট প্লেয়ার হতে হবে। ও কোথায় অর্ডার প্রেস করে রাখে ওই জায়গাটা যাইয়েই আমার খাপ পেতে বসে থাকতে হবে। ও মুভ দেবে, আমি ওর মুভের সাথে দৌড় দিব। আলটিমেটলি কি হলো? ওয়ে প্রফিট, আমিও প্রফিট। আর আমি যদি এই লিকুইডিটি হয়ে যাই, সুন্দরভাবে আমার এসএল হিট করাই দিয়েই ওই বাম্পার আমি মনে করেন মার্কেট থেকে কোয়াইট করলাম। এখন আপনার কথা হচ্ছে ভাই, তাহলে এসএল কেন হচ্ছে? বিশ্বে তো বড় বড় প্লেয়ার আছে। স্মার্ট মানি বলেন, বিভিন্ন স্ট্র্যাটেজি, সিএটি মিএটি, আপনার অনেক এসএনআর ফেসএনআর, অনেক কিছু আছে মার্কেটের ভিতরে, অনেক কনসেপ্ট আছে। এগুলো দিয়ে কী করে মার্কেট? প্রেডিক্ট করে। আপনি আমি কি করি? মার্কেট প্রেডিক্ট করি। ওখান থেকে আমরা ট্রাই করি একটা মুভ ধরার জন্য। এখন সবগুলোই যদি 100% হয়, তাহলে যেই ব্যক্তি এসএমসি আইসিটি কনসেপ্ট বাইর করছে, তাহলে সে পৃথিবীর 1 নম্বর মিলিয়নিয়ার থাকতো। আরও অনেক কিছু আছে এখানে। কিন্তু আমরা কি করতে পারি? মার্কেট প্রেডিক্ট করতে পারি। যদি সব কিছুই 100% ভ্যালিড হতো, তাহলে এই মার্কেট টিকে থাকতে পারতো না, সেটা আপনারা জানেন। তাহলে এখন কি আমরা কি শিখবো না? অ্যাবসলিউটলি শিখবো। মার্কেট এইগুলোর বেসিসে চলে, যেখান থেকে আপনি টাকা আর্নিং করতে পারবেন। আমার কথায় অনেকে ডিমোটিভেট হবেন, প্লিজ। ডিমোটিভেট হয়ে হলো আপনি কাজ শিখেন, কিন্তু কারো ফোমোতে পইরা, কারো ইয়াতে পইরা, মানে উল্টোপাল্টা নলেজ নিয়ে আপনি এই মার্কেটে আইসেন না। দরকার হয় আপনি ভাই একটা চাকরি করে রিল্যাক্সে জীবনযাপন করেন। এই মার্কেট রিস্কি মার্কেট। এই মার্কেটে ওই ব্যক্তিটার জন্যই যেই ব্যক্তিটা এখানে রিস্ক নিয়ে কেরিয়ারে টিকে থাকতে পারবেন, ওই ব্যক্তিটার জন্যই। কারণ যার হার্ট দুর্বল তাদের জন্য ফরেক্স মার্কেট না, সে আগেই কোয়েট করতে পারেন। যার লস করার মানসিকতা নেই তার জন্য ফরেক্স মার্কেট না। বুঝতে পারছি কি না? এইগুলা ভাই অনেকেই বলে না, কারণ সবাই টাকা আর্নিংয়ের ধান্দা করে। আমি এইটা পছন্দ করি না, কারণ ওই টাকা আর্নিংয়ের ধান্দাই যদি করতাম তাহলে ভিআইপি সিগন্যাল দিতাম দৈনিক 30টা। এই জিনিসটা করি না। চিন্তা করি সঠিক একটা ট্রেড নেওয়ার জন্য। এসএল হয়ে গেলে হয়ে গেছে, যখন প্রফিট দেবে তখন ভরপুর দিয়ে যাবে। ভাই কয়টা আর এসএল দেবো আপনাকে? আপনাদের একটা জিনিস আমি দেখাই লাইভ চ্যাটে, একটা অ্যানালাইসিস। এইটা কিন্তু আজকে আমার ভিআইপিতে আমি দেই নাই, এটা কিন্তু আমার একটা পার্সোনাল স্ট্র্যাটেজি। এই ট্রেডটা কিন্তু আমার পরীক্ষামূলক চলতেছে। আপনারা দেখেন, এটা কিন্তু আমার পরীক্ষামূলক চলমান। কি কারণে আছে এটা তো আমি নিজে ব্যক্তিগতভাবে জানি, যে মার্কেটটা এখানে আসলো না, এখান দিয়েই কেন মুভ দিল, এখানে আসলো বা এখান দিয়েও কেন দিল না, বা এখান থেকে লিকুইডিটিও বা কেন নিল না, তাহলে এখান থেকে যাওয়ার রিজনটা কোথায়? তাহলে এটাও কিন্তু আজকে আমি অ্যানালাইসিস করেছি। পরবর্তীতে এটার উপর আমি আরও মাস্টারি করব, তারপর আপনাকে এটার উপরে আমি সিগন্যাল দেব। তখন দেখবেন কি এখান থেকেও আপনার বড় ধরনের মুভ হচ্ছে।
বুঝতে পারছি কিনা? আর একটা জিনিস যদি আপনাদের দেখাই, আমার এইটা ভিআইপিতে আমার দেওয়া ছিল, দেখি এপাশে সম্ভবত আঁকা আঁকি করা থাকতে পারে। এই যে এখানেই ছিল, 1 পিপসের জন্য একটা ট্রেড গতকালকে রান হয়নি। 1 পিপস, একটা কষ্ট জি করে ভাই, যখন সিলেক্ট একটা কাজ করেছিল। করবেন, 1 পিপসের জন্য যখন আপনার ট্রেডটা ভাইয়া এখানে থাকে, দেখেন আপনি জিনিস এই এখানে থাকলো, ট্রেডটা এখান থেকে 1 পিপসের জন্য রান হলো না, এটা মূলত স্প্রেডের কারণে হয়। দেখেন তো আপনার কত বড় মুভ, আপনি তো একদিনে কোটিপতি হয়ে যাবেন ভাই। আপনি টাকা খাইয়ে শেষ করতে পারবেন মার্কেটে? কয় টাকা লাগবে আপনার? কয়টা এসএল হবে? একটা টিপি হিট করুক আপনার, আপনার টাকা 5 ডবল চলে আসবে। বুঝতে পারছি কি না? আপনাদের শেয়ার করি পাবলিক মেম্বার আপনারা যারা আছেন, এই এন্ট্রিটাও কিন্তু আজকে আমাদের অ্যানালাইসিসে ছিল। যখন আমার অ্যানালাইসিসটা আমি দিয়েছিলাম, তখন আমার প্রাইস ছিল সম্ভবত এই জায়গাটায় ছিল, হ্যাঁ। তারপরে মার্কেট প্ল্যান ছিল এখানে টাচ করে চলে যাবে, কিন্তু টাচ না করেই অলরেডি চলে আসছে। যদি কোনো কারণে এখানে টাচ করেই ফেলতো, তাহলে কিন্তু টিপি আরও একটা হিট হয়ে যেত। বুঝতে পারছি কি না? তো ওভারঅল কথা হচ্ছে কি, আপনার মার্কেট শিখতে হবে, মার্কেটের কনসেপ্ট আপনাকে বুঝতে হবে। মার্কেট যদি আপনি না বুঝেন, উল্টোপাল্টা জুয়া খেলার মতো খালি বাইসেল মারতে আইসেন না, আপনি ট্র্যাপে পড়বেন। আর আপনিই বলবেন যে ফরেক্স মার্কেট খারাপ, আর আপনিই বলবেন যে ফরেক্স মার্কেট জুয়া। শেষ পর্যন্ত আপনার কারণে আরও 5টা ব্যক্তি ডিমোটিভেট হবে, এবং আপনি তো হইছেনই। বুঝতে পারছি কি না? এখানে প্রচুর পড়াশোনা করতে হবে আপনাকে, তাহলে আপনি এখানে আসেন। আমার কথা স্ট্রেট কার, পড়াশোনা করবেন না এখানে কিছু করতে পারবেন না। যারা এখানে জব করতেছেন, বিষয়টা অন্যভাবে নেবেন না। আমি আপনাদের অনেক ছোট হব হয়তো, আমার কথায় কেউ কষ্ট পাবেন না। আপনি যে স্যালারিটা পাচ্ছেন, সেটা দিয়ে আপনি স্যাটিসফাই নেবে দিয়েই আপনি ফরেক্সে আসছেন। এখন ওই স্যালারিটার জন্য আপনার কত বছর চেষ্টা করতে হয়েছে? অনেক বছর স্টে করতে হয়েছে, 15-16 বছর পড়াশোনা করতে হয়েছে, তারপরে আপনি ওই জায়গাটায় গেছেন। আর আপনি এখানে কয়দিন স্টাডি করতেছেন? আমাদের অ্যাডমিন প্যানেল থেকে ফোন দিয়ে আপনাকে ক্লাসে জয়েন করাইতে হইতেছে, অথচ আপনি এখান থেকে লক্ষ কোটি টাকা আয় করতে চান, কিন্তু আপনি সময় দিতে চান না। এটি ইম্পসিবল, কোনো প্রফেশনে সম্ভব না। তাহলে মূল কথা কি? মূল কথা হচ্ছে এই মার্কেটে আপনাকে ভালো কিছু করতে হলে, যদি চাকরির থেকেও বেটার আর্নিং করতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে এখানে শিখতে হবে। বুঝতে পারছি? আমরা আমাদের এসএমসি মাস্টারমাইন্ড এফএক্স চ্যানেলের অ্যাডমিনদের পক্ষ থেকে বলতেছি, আমরা ভাই কোনো শো আপ করি না। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই যেই জিনিসটা চায় যে আইফোন, বাইক, ঠিক আছে, অনেক কিছু নিয়ে একদম যখন ভিডিওস বানায়, তখন আপনারা সবাই মোটিভেট হয়ে যান যে আসলে তার দ্বারাই সব কিছু আমার হয়ে যাবে। এগুলো কিন্তু রং কনসেপ্ট। একটাবার বোঝার ট্রাই করেন যে না আমি পারবো, আপনি শিখে কাজ করেন, কারো দিয়ে আপনি ইনফ্লুয়েন্স হয়ে কাজ করেন না, অন্তত নিজে শেখার ট্রাই করেন, ঠিক আছে? কারণ শো আপ করলেই কিন্তু সব কিছু না। লিকুইডিটি মানে হলো এমন এক জায়গা যেখানে বাই সেল অর্ডার বা স্টপ লস জমা থাকে। বাই সেল কোথায় হয় সেটা আপনার সামনে পাবেন, এসএল কোথায় থাকে ওখানেই লিকুইডিটি লুকিয়ে থাকে। যেখানে বেশি অর্ডার আছে সেখানেই লিকুইডিটি একটু গভীরভাবে। কিভাবে হয় রিয়েল কনসেপ্টটা দেখেন। মার্কেট আসলে চলে স্মার্ট মানি। স্মার্ট মানি আগেও বলেছিলাম, ব্যাংক, ইনস্টিটিউশন দিয়ে তারা বড় বড় অর্ডার দেয়, কিন্তু তাদের অর্ডার ফিল করতে হলে লিকুইডিটি লাগবে। যখন আমরা ইন্টারনাল লিকুইডিটি একটা ক্লাস করাবো, যখন অ্যাডভান্সে যাব, তখন আপনি দেখবেন যে লিকুইডিটির মজা কত বেশি। এই লিকুইডিটি নিয়ে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। তখনই বুঝবেন যে আসলে এতদিন কি শিখলাম ইউটিউব থেকে। অনেকে হয়তো বা কোর্সও করছেন, আমি জানি না। তখন আপনি বুঝে যাবেন যে আসলে কোথায় কি হচ্ছে। মার্কেটে যদি জানেন, আগেই যদি আপনি বুঝতে পারেন যে মার্কেট বস করবে নাকি অন্য কিছু করবে নাকি চোখ করবে, সেটা যদি আপনি আগেই মার্কেট থেকে বুঝে যান, এর থেকে আনন্দের আর কি আছে? সেটা আগে বুঝে যাবেন সামনে। তারা কোথায় যায়? আমি আবারও বলতেছি, মার্কেট আসলে চলে স্মার্ট মানি, ব্যাংক, ইনস্টিটিউশন দিয়ে। তারা বড় বড় অর্ডার দেয়, কিন্তু তাদের অর্ডার ফিল করতে দরকার হয় অনেক লিকুইডিটি। যেখানে রিটেল ট্রেডার, আবারও বলতেছি, যেখানে রিটেলের ট্রেডারদের স্টপ লস থাকে, সেখানেই লিকুইডিটি পাওয়া যায়। কিভাবে? ইকুয়াল হাই।
ইকুয়াল হাইটে আবার কি? এক্সট্রিম হাই, এটা তো বুঝেন। এক্সট্রিম হাই, এই জায়গাটায় লিকুইডিটি আছে। এটা হচ্ছে এক্সট্রিম লো, খেয়াল করেন। এক্সট্রিম হাই, এখানে লিকুইডিটি আছে। ইকুয়াল হাই, ইকুয়াল লো, একদম মেজর যে হাই লো থাকে, এটা আরেকটু ভালোভাবে যদি আইডেন্টিফাই করেন, হায়ার টাইম ফ্রেমে যেতে হবে। হায়ার টাইম ফ্রেমে গেলে দেখতে পারবেন এখানে লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি আছে। এই জায়গাটায় প্রচুর পরিমাণ লিকুইডিটি, বুঝছেন? এগুলো সামনের ক্লাসে পাবেন। এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটায় যে কত পরিমাণ ট্রেডার যে আপনার এসএল হিট করে বসে আছে আর কোনো খবর নেই। এই জায়গাটায় যে কত ট্রেডার এসএল হিট করে বসে আছে এর কোনো খবর নেই। এই জায়গাটাই মার্কেটে রিটেল লিকুইডিটি হান্ট করে, লিকুইডিটি হান্ট করে বড় ধরনের মুভ দেয়। বুঝতে পারছি কিনা? এখানে কিন্তু প্রচুর ঘোরাঘুরি করছে মার্কেট। এখানে মূলত যারা রিটেল ট্রেডার, একটু আগে বলেছিলাম আপনাকে আমাকে ট্র্যাপের ভিতরে ফালাচ্ছে কারা? স্মার্ট মানি। আর সেই জিনিসটাই এখানে ঘটায়। লিকুইডিটি কোথায় থাকে? ইকুয়াল হাই, ইকুয়াল লো, এই জায়গাগুলোয় খুব বেশি লিকুইডিটি থাকে। বুঝতে পারছি? রেসপন্স করবেন শুনতে না পেলে। ইকুয়াল হাই, ইকুয়াল লো। জি ভাই, বুঝতে পারছি। বুঝতে কারো কষ্ট হয় ভাই আমার কথা? তাহলে বলবেন। জি না। সমস্যা নাই, বুঝা যাচ্ছে। আচ্ছা, ইকুয়াল হাইটা তো বুঝছেন। ইকুয়াল লো যেটা হাই, আমি আবার এখানে এঁকে দিচ্ছি। সাপোজ মার্কেট যাচ্ছে, এইটা হচ্ছে ইকুয়াল হাই, এই যে হাই, লো, লো। বুঝতে পারছি কি না? ইকুয়াল হাই, ইকুয়াল লো, এইগুলোর ভিতরে কি থাকে? লিকুইডিটি থাকে। ট্রেন লাইন, ট্রেন লাইনটা আবার কি? ট্রেন লাইন হচ্ছে এইগুলোই, এই হচ্ছে ট্রেন লাইন। ঠিক আছে? সাপোর্ট রেসিস্ট্যান্স কি? উপরে থাকে সবসময় রেসিস্ট্যান্স, নিচে কি থাকে? সাপোর্ট। সবসময় মনে রাখবেন মার্কেটের ভিতরেই চলে। উপরে সবসময় কি থাকে? রেসিস্ট্যান্স, আর নিচে কি থাকে? সাপোর্ট। সবসময় মনে রাখবেন। আমি একটু লাইভ মার্কেটে দেখাই দিচ্ছি, দেখেন। একটু হায়ার টাইম ফ্রেমে যাই, তাইলে মার্কেটটা একটু ইজি দেখানো যাবে। এই যে এই জায়গাটা দিয়েই দেখাই, তাহলে বেশি ঘোরাঘুরি করলাম না। আপনাদের আর একটা জিনিস আমি একটু দেখাইনি, তারপর আসতেছি মার্কেটে। ইকুয়াল হাই, ইকুয়াল লো, ট্রেন লাইন, সাপোর্ট রেসিস্ট্যান্স, এটা মনে রাখেন। সাপোর্ট রেসিস্ট্যান্সটা দেখাবো কিন্তু সামনে। হোয়াট ইজ ট্রেন্ড? ট্রেন্ড কি? ট্রেন্ড মানে হলো মার্কেটের ডিরেকশন। বুঝতে পারছি কি না? সামনে যাচ্ছি। এই ক্লাসটা কিন্তু আমি ট্রেডিং ভিউর ভিতরে বলছিলাম, এই ট্রেন্ড বিষয়টা কিন্তু ছিল। এটা কিন্তু প্রাইস অ্যাকশনেরও একটা পার্ট। মার্কেট কোন দিকে বেশি সময় ধরে চলছে, মার্কেট যেদিকে চলতেছে সেটাই ট্রেন্ড। ধরেন মার্কেট আপনার ডাউনে যাচ্ছে, মার্কেট ডাউনে যাচ্ছে, এটা একটা ট্রেন্ড। মার্কেট আপে যাচ্ছে, এটা একটা ট্রেন্ড। মার্কেট সাইডওয়েজ যাচ্ছে, এটাও একটা ট্রেন্ড। বুঝতে পারছি? আপনাদের একটা জিনিস শিখেছিলাম, ট্রেন্ড কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর একটা কি? সাইডওয়েজ ট্রেন্ড। বুঝতে পারছি? দেখেন, তাহলে ট্রেন্ডের প্রকারভেদটা কি আমি ব্যাখ্যা করি। আপ ট্রেন্ড, এটি হচ্ছে বুলিশ ট্রেন্ড। অনেকেই যা শিখছেন একটা জিনিস, বুলিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল অলওয়েজ গ্রিন হয়ে থাকে। ঠিক আছে? যারা বেসিক সবাই মাথায় ঢুকান। বুলিশ ক্যান্ডেল অলওয়েজ কি থাকে? গ্রিন থাকে। মার্কেট উপরের দিকে যাচ্ছে, এটা চেনার উপায়। হায়ার হাই, এইচএস, এগুলো আমি যখন মার্কেট স্ট্রাকচার করাবো তখন আপনারা বুঝে যাবেন। ঠিক আছে? হায়ার হাই, তারটা কি আছে? হায়ার লো। বায়ার্স স্ট্রং, কোনটা দ্বারা বোঝায়? যদি হায়ার হাই থাকে তাহলে বায়ার্স স্ট্রং। আমি আপনাদের এখন নর্মাল প্রাইস অ্যাকশনের হায়ার হাইটা কেমন হয় সেটা দেখিয়ে দিচ্ছি। যখন আমরা এসএমসিতে যাব তখন আপনার মাথা ভাই ঘুরে যাবে। মনে রাখবেন, অনেক স্টুডেন্টের একটা ক্লাসে এক সপ্তাহ লেগে গেছে, শুধু একটা ক্লাস, তাও দেখবেন আপনি মাথায় ঢুকাতে পারবেন না যখন আমরা ডিপে যাব। এগুলো একটু সবাই মনোযোগ দিয়ে শোনেন। এই যে মার্কেট কি করছে? আপ ট্রেন্ডে যাচ্ছে, এটি কি করলো? বস করলো। এটা তাহলে কি হলো? এই আপনার আমার হ্যান্ড রাইট দেখেন না, মাউস দিয়ে লেখা সুন্দর হবে না। এটা কি হাই, তাহলে নিচে এটা কি হলো? লো। অ্যাডমিন প্যানেলদের উদ্দেশ্যে বলছি, আমি নোটিফিকেশন পাচ্ছি এই টাইমে যারা ক্লাসে আসবে তাদের কাউকে অ্যাকসেপ্ট করবেন না, কারণ যারা সিরিয়াস তারা সঠিক সময়ে আসবে। দেখেন, কারণ ওই নোটিফিকেশনের কারণে ক্লাসে ডিস্টার্ব হয়। যখন হাই, আমি আবারও বলতেছি, হাই, এই যে কথা বলছি আমার মনোযোগ কিন্তু অন্যদিকে চলে গেছে।
যখন আপ ট্রেন্ডে থাকবে, আমি আবারও বলতেছি, যখন আপ ট্রেন্ডে থাকবে, আবারও দেখাই আপ ট্রেন্ড, এটা কি হলো, এটা হাই, হাই, এটা আমরা বস বলবো, এটা সামনে শিখবো। তাহলে এটা যদি হাই হয়, এইটা আমার কি হবে, লো। এটা যদি হাই হয়, এটা আমার কি হবে, লো। তারপর যদি সামনে যাই, এটা কি ভাইয়া হাই। দেখা যাচ্ছে না তো। ভাইয়া দেখা যাচ্ছে, একটু রেসপন্স করবেন। হ্যাঁ, দেখা যাইতেছে আপনার হয়তো সমস্যা নেটের। দেখা যাচ্ছে ওরা নেটের সমস্যা। এবার দেখা যাচ্ছে ভাইয়া। ওকে ভাইয়া, ওকে, সবাই একটু আপনি নেট নিয়ে আবার করো, জয়েন করো, তাহলে দেখা যাবে। এবার এ- ওকে 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 ওকে। তাহলে কি হলো, আপ ট্রেন্ড আমরা কি বুঝবো, এটা বস, 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 বস। তাহলে এটা কি হলো, হাই, লো, হাই, লো, হাই, লো। বুঝতে পারছি। এগুলো একদম বেসিক ভাই, এগুলো অনেকে হাসবেন এখন, কারণ অনেকেই এগুলো জানেন। এই যে একটা বিষয়, তাহলে এই হাই, হায়ার হাই, এইটার থেকে এইটা হাই বেশি, এই জন্য হায়ার হাই, এটার থেকে এটা হাই বেশি, এটা হায়ার হাই, এইটার থেকে এইটা বড় সুইং, এইটার থেকে সুইং এইটা বড়, এই জন্য হায়ার হাই। আবার এইটার থেকে লো, এইটা কি, এই যে দেখেন, লো আর লো, এটার থেকে এইটা আরও লো, এটার থেকে আরও লো, এই জিনিসটা বোঝানো হয়েছে। তাহলে আপনারা যেটা আমি বলছি, যেটা আপনারা একটু খেয়াল করবেন প্লিজ, আপ ট্রেন্ডে বুলিশ ট্রেন্ড, মার্কেট উপরের দিকে যাচ্ছে চেনার উপায়, যদি হায়ার হাই থাকে তাহলে কি ভেবে নেবেন, বায়ার্স, বায়ার্স মানে কেরা, যারা কেনে নাকি, বায়ার্স খুব স্ট্রং, ঠিক আছে। হায়ার লো, এই সেল, সংক্ষেপে আমরা কি বুঝবো, এটা হায়ার লো, এখান থেকে বাই খুঁজছে, ঠিক আছে, আমরা বাই খুঁজবো, লো থেকে বাই খুঁজবো, এবং কি করব, আপে গিয়ে কি করব, আমরা ট্রেড অফ করব। বুঝতে পারছি, লো থেকে সবসময় আমাদের কিনতে হবে, ব্যস্ত হবে কি, আপে গিয়ে, ঠিক আছে। তার পরবর্তী ট্রেন্ডটা কি আমাদের, ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড সবসময় রেড ক্যান্ডেল হয়ে থাকে, যেটাকে আমরা ইংরেজিতে বলি বিয়ারিশ ট্রেন্ড বা বিয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে, রেড ক্যান্ডেলটাকে। মার্কেট নিচের দিকে যাচ্ছে, ঠিক ওই রকমই ভাই, লোয়ার হাই, আর একটা কি লোয়ার লো, একটা কি সেলার্স স্ট্রং, আমরা কি করব, সেল খুঁজবে। এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব, এই যে আমি আপনাদের দেখিয়েছিলাম একটু আগে যে জিনিসটা, ধরেন মার্কেট, এই এই মার্কেট ডাউনে যাচ্ছে, খেয়াল করেন, এই যে একটা লো, যখন ডাউনে থাকবে মার্কেট, এই যে ডাউনে থাকবে, আমি আপনাদের স্কেল দিয়ে দেখাই, আসলে এটা দিয়ে ভালো করে আঁকা যাচ্ছে না, বুঝছেন, সুন্দর দেখায় না, আপনাদের আমি ইয়ে দিয়ে দেখাই, চার্টে গিয়ে একবারে, দেখেন, খেয়াল করবেন সংক্ষেপে, আমরা এই পেনটা নিয়ে নিই, এটা নিয়ে নিলাম, যখন ডাউন ট্রেন্ডে থাকবে, এখন তো নিচের দিকে, তাই না, তাহলে এইটি কী হবে, আপনার লো হবে, এইটি কী হবে, হাই হবে। তাহলে এই যে লো বস বানাইলো, কথা বুঝেন, যদি ওইটা লো হয় তাহলে এইটার থেকে লো কোনটা, আবার এইটা, এই জন্য এটাকে বলা হয়েছে লোয়ার লো। এইটা কি হাই, এইটা কি লো, এইটা কি হাই, এইটা কি লো। তাহলে এইটার থেকে কিন্তু এইটা নিচে, যার কারণে এইটাকে বলা হয়েছে লোয়ার লো। এইটার থেকে এইটা কি হয়েছে, নিচে, এই জন্য কী বলা হয়েছে, লোয়ার লো। বুঝতে পারছি। আর এইটা কি হাই, এটা কি হাই, এটা কি হাই। হায়ার লো কেন বলা হয়েছে, এইটা হাই, এইটার থেকে এইটার নিচে, এই জন্য বলা হয়েছে হায়ার লো। আবার এইটার থেকে এইটার কি লো নিচে, এই জন্য কী বলা হয়েছে, এই হাইয়ের থেকে এই হাইটা কি নিচে, তার হায়ার লো। বুঝতে পারছি। তাহলে আমরা যেটা করবো, একটু আগে আমি যেটা বলেছিলাম আপনাদের, এই যাই লোয়ার হাই, সেলার সিস্টেম, লোয়ার লো, আমরা সেল খুঁজবো। কোথা থেকে খুঁজবো, কোথা থেকে খুঁজবো, যখন আমরা বাইয়ে থাকবো, ও যে আপনার হাইতে থাকবো, তখন আমরা ডাউনে কী করবো, সেল খুঁজবো। আর কি আপনার যেটা রেসিস্ট্যান্স থেকে আমরা কি করব, সেল খোঁজার ট্রাই করব। বুঝতে পারছি। আর একটা কি ট্রেন্ড আছে, সেটা হচ্ছে সাইডওয়েজ রেঞ্জ মার্কেট, যেটা আপনাদের আমি একটু আগে এখন আমি দেখাই দিচ্ছি, চার্টে গিয়ে দেখাই দিচ্ছি।
যে সাইডওয়েজ রেঞ্জ, এটা আপনারা সবাই জানেন সাইডওয়েজ মার্কেট মূলত কিভাবে কাজ করে। সাইডওয়েজ মূলত হয় কীরকমের, একটা জোন নিয়ে মার্কেট এরকমের সাইডওয়েজ ট্রেন্ডের ভিতরে থাকে। এই দাগের এই পাশে বাইরে হয় না, এ পাশেও জানে, এই জোনটার ভিতরেই প্রচুর পরিমাণ লিকুইডিটি তারা হান করে থাকে। রিটেলের ট্রেডারকে এই এর ভিতরেই ফান্ড বিভিন্নভাবে ট্র্যাপ করা হয়। তাহলে এইটি কি ট্রেন্ড? সাইডওয়েজ ট্রেন্ড। তাহলে মার্কেট কয়টা ট্রেন্ড ফলো করে সবাই মুখস্থ করে নেবেন ভাই, একদম বেসিক। মার্কেট তিনটে ট্রেন্ড ফলো করে, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে কি ডাউন ট্রেন্ড, আরটা কি সাইডওয়েজ ট্রেন্ড। বুঝতে পারছি? এখন আমি একটু আগে যে কথা বলেছিলাম, যেটা আমি আপনাদের লাইভ একটু দেখিয়ে দেবো, সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। সাপোর্ট রেসিস্ট্যান্স একটু দেখেন। এখন অনাওয়ারে যাই, এই যে দেখেন, আপনাদের একটু আগে বলেছিলাম না যে মূলত আপ ট্রেন্ডটা কি। আপ ট্রেন্ডটা আমরা কীভাবে দেখব? এই যে দেখেন আপ ট্রেন্ড, এই সুইং কিন্তু আবার ভ্যালিড কেমন হয় এগুলো নিয়ে কিন্তু ক্লাস সামনে থাকবে। তাহলে এখানে কি হলো, এখানে কি হলো আলটিমেটলি, এই যে দেখেন, এটি কি হলো হাই, এটা কি হলো এটার থেকে হাই, তারপর এটা কি হলো এটার থেকে হাই, তারপরে এটা কি এটার থেকে হাই। তাহলে আমরা এটাকে কি বলবো? হায়ার হাই, হায়ার হাই, হায়ার হাই, হায়ার হাই, হায়ার লো, হায়ার লো, হায়ার লো। ঠিক আছে? তাহলে এইটি কি আমার আপ ট্রেন্ড, এইটা আমার কোন ট্রেন্ড? এই যে আপ ট্রেন্ড। দেখছেন যেভাবে আঁকছিলাম সেটা কিন্তু আপনার মার্কেটের ভিতরে এখন দেখতে পাচ্ছেন। তাহলে মার্কেট মূলত এই ট্রেন্ডে চলে। তারপর আর একটা কোন ট্রেন্ডে চলে? সেটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। আপনাদের বলেছিলাম এই যে 3 নম্বর একটা ট্রেন্ড ফলো করে, সেটা কোন ট্রেন্ড? সাইডওয়েজ ট্রেন্ড। এই যে একটা বিষয়, এই হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড মার্কেট। এই যে সাইডওয়েজ ট্রেন্ড। আর একটা ট্রেন্ড কীভাবে চলে? ডাউন ট্রেন্ড। এই যাই, দেখছেন? এই যাই, এইটা হচ্ছে কি কোন ট্রেন্ড? প্যারালাল নিলাম, সাইডওয়েজ ট্রেন্ড একটু সুন্দর করে দেই, যেরকম দেখুক সমস্যা নাই। তারপর এটা কোন ট্রেন্ড? এই যে আপ ট্রেন্ড, যেটা একটু আগে দেখাইছিলাম, এই যে আপ ট্রেন্ড। ঠিক আছে? আর একটা কোন ট্রেন্ড দেখাইছিলাম? এই যে সাইডওয়েজ ট্রেন্ড। আশা করি আপনারা ট্রেন্ডগুলো বুঝতে পারতেছেন। এইগুলো মার্কেটের ভিতরে খুঁজবেন। আজকে যে ক্লাসগুলো করবেন, ক্লাসগুলো করার পরে মার্কেটের ভিতরে কিন্তু এই জিনিসগুলো আপনাকে খুঁজতে হবে, তাহলে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। ঠিক আছে? আর একটা বলছিলাম সাপোর্ট রেসিস্ট্যান্স। সাপোর্ট কি, রেসিস্ট্যান্স কি? সাপোর্ট হচ্ছে সবসময় নিচে থাকে সাপোর্ট, এই লেভেলটা হচ্ছে রেসিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। বুঝতে পারছি কি না? এটা হচ্ছে কোন 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 লেভেল? এই যে এটা হচ্ছে সাপোর্ট, আর এটা হচ্ছে রেসিস্ট্যান্স। তাহলে আমরা কাজ করবো কোথায়? সাপোর্ট টু রেসিস্ট্যান্স, সাপোর্ট টু রেসিস্ট্যান্স, রেসিস্ট্যান্স টু সাপোর্ট। এই এর মার্কেটের মাঝখানে কি ঘটে থাকে, এই জিনিসগুলি আমাদের শেখা মূল কাজ। বুঝতে পারছি? আশা করি আপনারা সাপোর্ট রেসিস্ট্যান্স মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন। আগেই বলেছিলাম প্রাইজ অ্যাকশনের বেসিক কথাগুলো, প্রাইজ অ্যাকশনে অনেক কিছু আছে ভাই, তা আমি আপনাদের 3 ঘন্টায় শেষ করতে পারবো না, আপনারা বিরক্ত হয়ে যাবেন, অনেক আলোচনা আছে। হোয়াট ইজ ট্রেন্ড, এটা আলোচনা করা হয়ে গেছে অলরেডি। আমরা যদি নিচে যাই, আর একটা গোল্ডেন রুলস যেটা আমি আপনাদের বলবো, এটা সব ট্রেডাররাই বলে থাকে, কথাটা আসলেই বাস্তব। ট্রেন্ড বুঝতে পারলে আপনি বুঝবেন বাই করবেন নাকি সেল করবেন। আর যদি আপনি ট্রেন্ডই না বুঝতে পারেন, তাহলে আপনি বাই সেল কিছুই বুঝতে পারবেন না। সরি ভাই, মাইক্রোফোনটা একটু ডিস্টার্ব করছিল। ট্রেন্ড কেন গুরুত্বপূর্ণ? ট্রেন্ড বুঝতে পারলে আপনি বুঝবেন বাই করবেন না সেল করবেন।
এই জন্যই আপনাকে ট্রেন্ড বুঝতে হবে, ঠিক আছে? সাপোর্ট রেসিস্ট্যান্সের ভিতরে মার্কেট ঘুরে, মার্কেট ডিরেকশন ছাড়া কখনোই চলতে পারে না। বুঝতে পারছি? মার্কেট 3টে ডিরেকশনের ভিতরেই চলে, আর 3টে ডিরেকশনের ভিতরেই আপনাকে ট্রেড খুঁজে বের করে ট্রেড নিতে হবে, আর সেটাই আপনাকে শিখতে হবে। গোল্ডের রুলটা কি? ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, এটা সবাই জানেন। এই যে একটা বিষয়, কথাটা বাস্তব। ট্রেন্ডের বিপরীতে যদি আপনি যান তাহলে ভেবে নেবেন আপনার স্টপ লস হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আমরা প্রেডিক্ট করি ট্রেন্ডের বিপরীতে যাব কি যাব না, সেটা তো প্রেডিক্টের পর বোঝা যাবে। যদি স্টপ লস হয়ে যায়, অনেক সময় বায়াস আপে থাকে, তাহলে স্টপ লস কেন হয়? সেটা হয় লিকুইডিটির কারণে। লিকুইডিটি থাকে, হিডেন লিকুইডিটি, যে লিকুইডিটিটা আপনি বুঝতে পারতেছেন না যে কোথায় আছে, ওই জায়গাটা সঠিকভাবে আইডেন্টিফাই না করার কারণে আপনি ওখানে ট্র্যাপ হচ্ছেন। আবার সবগুলোই কি আপনার এসেল হচ্ছে না। এই জন্য আপনি কখনো ডিমোটিভেট হবেন না যে আসলে আমার সাইকোলজি মনে হয় কাজ করতেছে না, আমার স্ট্র্যাটেজি সম্ভবত কাজ করতেছে না। সবসময় কাজ করবে না ভাই, ঠিক আছে? প্রত্যেকটা ট্রেডই যদি আপনার একদম উইন হয়, তাহলে তো ভাই সব টাকা আপনি অল থেকে কামাই নিয়ে যাবেন। তারা জানে যে কোন কোন কনসেপ্ট কোথায় কী করে, কারণ তারা একটা কথাই আগে শুরুতেই বলেছিলাম, স্মার্ট মানি, ঠিক আছে? বিগ ব্যালেন্স যারা আছে তারা এগুলো সবাই জানে মানুষ কোন কনসেপ্টগুলো নিয়ে কাজ করে। মার্কেটের ভিতরে আপনাকে এমন এমন কিছু জিনিস দেখাবে, মনে হবে যে না, এখান থেকে আমার ট্রেডটা নেওয়া উচিত, আমি না নিয়ে মনে হয় বড় ধরনের ভুল করে ফেলছি, তারপরেও দেখবেন আপনার ওই জায়গাটা এসেল। তাহলে এখন কি করবেন? আপনার স্ট্র্যাটেজির দোষ দিবেন? এটা করা যাবে না। আপনি ওখানে ভুল কোথায় সেই ভুলটা বের করেন, খাতায় লিখেন, আর ওইটার উপরে আবার মাস্টারি করেন, যে ওই সমস্যায় যেন পড়লে অন্তত আপনি একটা সমাধান বের করতে পারেন। বুঝতে পারছি? তাহলে কি করতে হবে? ট্রেন্ড ফলো করতে হবে, তাহলেই আপনি উইন হবেন। আপনার ওয়ার্ল্ডের এই বিষয়গুলো, এর জন্য আপনাকে কি করতে হবে? যে মার্কেটের ভিতরে ফান্ডামেন্টাল বিষয়গুলো, এগুলো সব আপনার মাথায় ঢুকাতে হবে। ফান্ডামেন্টাল বিষয়গুলো আপনার মাথায় না থাকলে তখন কিন্তু কাজ করবে না। মার্কেটের অ্যালগোরিদমটাই সাজানো এভাবে, বুঝেছি? কারণ মার্কেটটাই মূলত এই অ্যালগোরিদমের উপরে চলে। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আর কি সাইডওয়েজ ট্রেন্ড। বুঝতে পারছি? এই অ্যালগোরিদম আপনাকে শিখতে হবে। এই অ্যালগোরিদম ছাড়া আপনি চলতে পারবেন না। আপনি উল্টো পাল্টা চিন্তা ভাবনা করে ভাগ্যের উপরে সাইডে দিলেন যে কপালে যা আছে একটা ট্রেড মাইরে সারি, হয় লাভ হইবে নাহলে লস হইবে। লস হওয়ার পরে আপনি চিন্তা করেন কি করলাম, যদি আরেকটু চিন্তা ভাবনা করতাম তাহলে মনে হয় লসটা হতো না। ট্রেড নিয়ে ফেলাইছেন, লস হয়ে গেছে, রিল্যাক্স, লস হয়ে গেছে, শেষ। কী হয়েছে, কেন লস হয়েছে, কারণ খুঁজেন। কয়টা আর লস হবে ভাই? এই ওয়ার্ল্ডের ভিতরে যারা ট্রেডার হয়েছে, এমন কোনো ট্রেডার বলতে পারবে না যে আমি ফরেক্স মার্কেটে টাকা লস করি নেই। কারণ আপনাকে শিখতে হলে ওখানে মেহনত করতে হবে, ওখানে আপনার লাভ লস দুইটাই করতে হবে। আগেই মাথায় ঢুকোই এই মার্কেট কিন্তু একটা রিস্কি মার্কেট, ডিমোটিভেট হয়ে যাবেন অনেকে, কিন্তু যেখানে লাভ সেখানে ক্ষতিও আছে, ঠিক আছে? আমি আপনাকে ইনফ্লুয়েন্স করবো না, আমি আপনাকে বাস্তববাদী কথাগুলোই বলবো, যাতে আপনি এখানে ভালোভাবে টিকে থাকতে পারেন। মার্কেট সবসময় ট্রাই করবেন হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে। লোয়ার টাইম ফ্রেমও দেখবেন হুটহাট করে বড় বড় মুভ দিয়ে দেয়, ঠিক আছে? বিশেষ করে গোল্ড মার্কেটে। ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন কি? অ্যাডমিন প্যানেল থেকে একটু বলবেন, কত মিনিট বাকি আছে প্লিজ। ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন কি? আমার তো এখনও মানে অনেক কিছু বাকি আছে। আয় হায়। ব্রেকআউট মানে হলো যখন প্রাইস কোনো রেসিস্ট্যান্স লেভেল ভেঙে উপরের দিকে চলে যায়, সহজভাবে সেটা হচ্ছে রেসিস্ট্যান্স ভাঙা, ব্রেকআউট। এগুলো নোট করে ফেলবেন ভাই। ব্রেকআউট হলো যখন প্রাইস কোনো রেসিস্ট্যান্স লেভেল ভেঙে উপরের দিকে চলে যায়, সেটাই হচ্ছে রেসিস্ট্যান্স ভাঙা। সাপোজ যেমন মার্কেট এখান থেকে দেখাই, এটা কি রেসিস্ট্যান্স লেভেল, এটা কি সাপোর্ট লেভেল, মার্কেট চলতেছে, বাইং প্রেশার বেশি, এই যে রেসিস্ট্যান্স লেভেলটা ভাঙ্গে ব্রেকার দিয়ে চলে গেছে উপরে, বা এখানে এসে রিটেস্ট করে এখানে যারা এন্ট্রি নেবে তারা তো নিল, এখান থেকে কি করলো, চলে গেল। এটা হচ্ছে কি ব্রেকআউট, ঠিক আছে? যখন রেসিস্ট্যান্স ভাঙবে, উপরের সবসময় রেসিস্ট্যান্স থাকে আর নিচে কি থাকে, সাপোর্ট থাকে। তাই রেসিস্ট্যান্স ভাঙা ওটার কি বলে, ব্রেকআউট। ওই সময় একটা রেসিস্ট্যান্স ভাঙতে পারে যখন ওই জায়গায় প্রচুর পরিমাণ বায়ার্স থাকে। আমি কি বুঝতে পারছি? এই যে একটা বিষয়। আর একটা হচ্ছে এক্সাম্পল যদি বলি, একটু আগে আমি বুঝাইয়াও দিছি, এগুলো আমি নোট করে রাখছি আপনাদের সুবিধার্থে। প্রাইস বারবার একটা রেসিস্ট্যান্সকে রিজেক্ট করে, ঠিক আছে? স্ট্রং ক্যান্ডেল দিয়ে সেটা ভেঙে উপরে চলে গেলে ওটাকে কি বলে, ব্রেকআউট বলে, ঠিক আছে? যেমন আছে না একটা রেসিস্ট্যান্স লেভেল একই জায়গায় বারবার কি করতেছে মার্কেট
রিটেস্ট করতেছে, এই জায়গাটা যাইতেছে নামতেছে, যাইতেছে নামতেছে, আবার নিচেই পড়তেছে, কিন্তু এই জায়গাটা ভাঙতে পারতেছে না, আবার নিচেই পড়তেছে, আবার যাইতেছে, আবার যাইতেছে, হুট করে কী করলো, এই জায়গাটা ভাঙে চলে গেল উপরে মার্কেট। বুঝতে পারছি কিনা? তার মানে এই সাপোর্ট লেভেল, এই রেসিস্ট্যান্ট লেভেলটা যে ভাঙছে, এটা কি বলে কি ব্রেকআউট। তার মানে এখানে বায়ার্স প্রেশার অনেক বেশি, ঠিক আছে, বায়ার্স বেশি থাকার কারণে এই রেসিস্ট্যান্ট লেভেলটা ভাঙতে পেরেছে। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝে গেছেন। আর একটা কি ব্রেকআউটের আর কি লিখছিলাম, বায়ার্স, তারপর বুঝে নেবেন বায়ার্স কি স্ট্রং, ঠিক আছে, মার্কেট আরও আপে যেতে পারে। ব্রেকডাউন কি? ব্রেকডাউন মানে হলো যখন কোনো প্রাইস, আমাদের ক্লাস টাইম বেশি নাই, ব্রেকডাউন মানে হলো যখন প্রাইস কোনো সাপোর্ট লেভেল ভেঙে নিচের দিকে চলে যায়। বুঝতে পারছি? যখন এইটা উপরে কি রেসিস্ট্যান্ট, নিচে কি সাপোর্ট, যখন উপর থেকে আসতেছে 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 আবার রিটেস্ট করতেছে, এই সাপোর্ট যখন ভাঙ্গে মার্কেট ডাউনে চলে আসে, ঠিক আছে, সেটাকে কি বলে ব্রেকডাউন। ঠিক আছে, সাপোর্ট ভাঙা সেটা হচ্ছে কি ব্রেকডাউন, আর যেটা কি রেসিস্ট্যান্ট ভাঙা সেটা কি ব্রেকআউট। এইটা মাথায় রাখলে হবে, ঠিক আছে। প্রাইস বারবার সাপোর্টে কি বাউন্স করে, হঠাৎ করে কি ব্রেক করে চলে যায়, ওটাই কি ব্রেকডাউন। তাহলে কি করতে হবে? ব্রেকডাউনের মানে কি সেলার্স স্ট্রং, ঠিক আছে, মার্কেট আরও বেশি নিচে যেতে পারে। এই যে একটা বিষয়, প্রাইস অ্যাকশনের ভিতরে আরও অনেক কিছু থাকে, অনেকগুলো বিষয় আছে যেগুলো এখন পর্যন্ত আপনাদের ক্লিয়ার করা আসলে একটা ক্লাসে কোনোভাবেই সম্ভব না। এই প্রাইস অ্যাকশন নিয়ে চাইলে আমি এখন আরও 5টা ক্লাস আপনাদের দিতে পারি, কিন্তু মনে রাখবেন শুধু প্রাইস অ্যাকশন দিয়েই আপনি কিছু করতে পারবেন না, ঠিক আছে। অনেকেই কোর্স করেছেন অনেক বিষয়, এই যে একটা বিষয়, অনেকেই অনেক বিষয় কোর্স করেছেন, এই জিনিসগুলো আপনাদের হয়তো বা আরও আগে শেখা হয়ে গেছে বা দেখছেন, বা এগুলো ইউটিউবেও আছে, কিন্তু আপনি একটুখানি দেখেন তো, আপনি এত কিছু শিখছেন, আপনি কি এগুলোর উপরে ভিত্তি করে কি ট্রেড নিয়ে কি আজকে সফল হয়েছেন? নিজেকে প্রশ্ন করেন যে ভাই আমি তো এগুলো সবই জানি, কিন্তু আপনি কি এগুলোর উপরে ভিত্তি করে ট্রেড নিয়ে কি আজকে কি কয়টা ট্রেড টিপি হিট করে করাইতে পারছেন? আমার মনে হয় খুব বেশি পারেন নাই। কি করছেন? একটা অর্ডার ব্লক আছে, একটা এই আছে সেই আছে, এখন একটা বাই সেল মাইরে দেয়, মনে হয় যেন হয়ে যাবে, কিন্তু হচ্ছে না। এটা আপনার দোষ না ভাই, কারণ আপনার ওই নলেজটা নিতে একটু লেট হচ্ছে। বুঝতে পারছি কি না? ওই নলেজটা আপনি নিয়ে নিতে পারবেন। এখন কথা হয়েছে ভাই, জিহান ভাই আপনার ক্লাস করলে কি আমি একদম সফল একজন ট্রেডার হয়ে যাব? এইটা কিন্তু না। আমি আপনাকে কি করতে পারবো? মার্কেট পড়তে শিখাইতে পারবো, মার্কেটের বেসিক নলেজ দিতে পারবো, মার্কেট কোথা থেকে কি হতে পারে সেটা দিতে পারবো। আমি যেভাবে চিন্তা করি হয়তো বা আপনি আমার মতো চিন্তা নাও করতে পারেন, বা আপনি আমার থেকে আরও অনেক ভালো চিন্তা করতে পারেন মার্কেটে। বুঝতে পারছি কি না? আমার থেকে আপনার মেধা আরও শার্প হবে, আরও আপনি এখানে আরও ভালো কিছু করবেন, আপনার ভিতরে এমন গ্রোনেসেস চলে আসুক, আমি এটা চাই। বুঝতে পারছেন? আমি আপনাকে কখনোই একজন সফল ট্রেডার বানাইতে পারবো না যদি আপনি চেষ্টা না করেন, ঠিক আছে। এই হলো ওভারঅল আজকের ক্লাস। আজকের ক্লাসটা ছিল মূলত প্রাইস অ্যাকশন অ্যান্ড ব্রোকার নিয়ে। আমি আবারও একটা অ্যানাউন্স দিয়ে দিচ্ছি, আপনারা যারা ক্লাসে আসেন সবাই অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখানে কি করবেন, ডেমোতে প্র্যাকটিস করবেন আমাদের প্রতিদিনের ক্লাসগুলো। যখন আমরা ট্রেডগুলো নেব, কখন কোথা থেকে কিসের বেসিসে আপনি ট্রেডগুলো নিচ্ছেন, যখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব, তখন আপনারা এই ডেমো প্র্যাকটিস করার পরে যখন দেখবেন একটা এসএল হয়েছে কেন, হ্যাঁ একটা টিপি হয়েছে কেন, এই জিনিসগুলো আপনারা বুঝে নিতে পারবেন। এই যে একটা বিষয় অ্যানাউন্স আবারও করে দিলাম, আমাদের ক্লাস শেষে অবশ্যই আপনারা অ্যাডমিন প্যানেলদের আইডি দিয়ে দেবো, আপনারা ওখানে মেসেজ দিয়ে রাখবেন, সবাইকে ভিডিও ফুটেজ পাঠিয়ে দেওয়া হবে আগামীকালকে রাতে ইনশাল্লাহ। অপূর্ব ভাই কিছু একটা বলতে চেয়েছিলেন সম্ভবত, আমার হাতে সময় আছে 4 মিনিট। আপনি হ্যান্ড রাইজ করেছেন, আনমিউট করে কথা বলবেন। অপূর্ব ভাই কিছু বলতে চেয়েছিলেন? হাফিজ ভাই কিছু বলবেন, প্লিজ বলেন। হাফিজ মোল্লা ভাইয়া। ব্যালেন্স দেবো কত ডেমোতে? ডেমোতে ব্যালেন্স আমি বলবো সর্বপ্রথম 500 নেন, ঠিক আছে, সর্বপ্রথম 500 নেবেন, ওইটা মনে করবেন আপনার রিয়েল টাকা, বা যারা না পারবেন 200 নেবেন, অতিরিক্ত নিতে যাবেন না যে 10,000 20,000 নিয়ে আমি বড় বড় ট্রেড নেব, তাইলে কিন্তু আপনার সাইকোলজি নষ্ট হবে। ওমর ভাই বলেন কি যেন, আবু। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভাই ওই যে কোর্স শেষে হ্যাঁ
আপনাদের সাথে কি পার্মানেন্ট থাকার কোনো অপশন আছে? বা পার্মানেন্ট পার্মানেন্ট গাইডলাইন দেবেন বা বিইপি তে? ভিআইপি অ্যাক্সেস তো অবশ্যই পাবেন, সেটা ইনবক্সে অ্যাডমিনদের সাথে কথা বলবেন, তারা বলে দিবে। আর একটা বিষয় হচ্ছে পার্মানেন্ট হওয়া যাবে সেটা দীর্ঘদিন পরে, যখন দেখবো যে আপনার বেটার নলেজ আছে, ঠিক আছে, মার্কেট সম্পর্কে আপনি ভালো পড়তে পারেন, তখন। না মূলত তো ভাই, আহ, যদি থাকা যায় তাহলে আপনাদের সাথে থাকতে থাকতে বেটার কিছু শিখলাম। অ্যাবসলিটলি কারণ ভাই, একা আমি তো তো সম্ভব না। আপনাদেরকেই সময় দিচ্ছি, তাই না? এই যে দেখেন জি ভাই। ফ্রিতে আপনাদের যা দিচ্ছি, আমার মনে হয় আপনারা সন্তুষ্ট। এই যে একটা জি ভাই। বিষয়, কারণ আপনাদের সাথেই আমি আছি, আপনাদের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আপনারা কোনো চিন্তা রাখবেন না যে আসলে এই প্রশ্নটা করা আমার ঠিক হবে কি না। এনিওয়ান কোশ্চেন যে কোনো সময় অলওয়েজ আমাদের অ্যাডমিনদের সাপোর্ট পাবেন। হয়তো বা একটু আগে পরে রিপ্লাই হবে, কারণ অনেক সময় ব্যস্ত থাকা হয়, খুব তাড়াতাড়ি রেসপন্স করা হয় না। এই যে একটা বিষয়, তবে না ভাই, সমস্যা নেই। আপনারা যোগাযোগ রাখবেন, কেমন? আর আমাদের অ্যাডমিন যদি প্যানেল কোনো থেকে আপনারা সমস্যা হয়, সর্বোচ্চ সাপোর্ট পাবেন। জি ভাই। ভাই আসসালামু আলাইকুম। আর কোনো ওয়ালাইকুম সমস্যা হলে আসসালাম। ভাই হ্যাঁ অপূর্ব ভাই বলেন। যোগাযোগ করবেন ভাই। ভাইয়া, যে পিডিএফটা এটা কি আজকে রাতেই দিবেন না কালকে ওই পিডিএফটা ব্রোকার আজকে, ভিডিওর সাথেই পিডিএফ দিয়ে দিবেন? না পিডিএফটা আজকেই পেয়ে যাবেন, পিডিএফটা আমি দিয়ে দেবো আপনাদের। এই যে একটা বিষয়।